যারা বিডিআরে চাকরি করে তাদেরকে চিনার আলাদা একটা ড্রেস কোড আছে। যারা র্যাব বাহিনীতে চাকরি করে তাদেরকে চিনার জন্য আলাদা একটা ড্রেসের পোশাক আছে। যারা আনসার তাদের আলাদা একটা পোশাক আছে। যারা চৌকিদার তাদেরও আলাদা একটা পোশাক আছে। আমরা পোশাক দেখলেই বুঝি এই লোকটা পুলিশ, এই লোকটা সেনাবাহিনী, এই লোকটা বিডিআর, এই লোকটা আনসার, এই লোকটা চৌকিদার। চিনি কি চিনি না? অনুরূপভাবে এই পৃথিবীতে যত মুসলমান আছে, যত মানুষ আছে, এদের মধ্যে মুসলমান কারা, ইমানদার কারা, তাদেরও কিছু বৈশিষ্ট্য আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা আল মুমিনুন, এই সূরার শুরুতেই রব্বে কারীম মুমিন চিনার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। এবং কি মুমিনের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাই দিয়েছেন, সূরাতুল মুমিনুন। এই সূরার শুরুতেই রব্বে কারীম বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, এই জন্য আলোচনাটা একটু বিস্তারিত বিশ্লেষণমূলক করা দরকার। কদ আফলাহাল মুমিনুন সাধারণ অর্থ দাঁড়ায় মুমিনগণ সফল হয়ে গেছেন। যারা ইমানদার, যারা মুমিন, যাদের চরিত্রের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে নিচের বর্ণিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, আল্লাহ পাক বলেন এই মুমিন বান্দাগণ সফল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সফল তো হয় চূড়ান্ত ফলাফলের পরে। আমাদের পূর্বে যেই সমস্ত মুমিনগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা সফল হয়ে গেছে, আমরা ধরে নিলাম। তাইলে আমরা যারা মুমিন বর্তমান সময়ে অবস্থান করছি, আবার আমাদের পরবর্তীতে যারা আসবে অনেকেই তো মুমিন, তাইলে আমাদের আলোচনা কি আল্লাহ পাক করেন নাই? করছেন। এই কথা দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ আমাদের আলোচনা করছেন? কারণ আমরা তো এখন বর্তমান আছি, ভবিষ্যৎ আরও অনেক প্রজন্ম আসবেন। রব্বে কারীম কি আমাদের আলোচনা করছেন এখানে? আচ্ছা, এটা বোঝানোর জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আসছি সামনেই। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। আফলাহা শব্দটা মাজির সিগা। এই মাজির মধ্যে 6টা প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার আছে মাজি করিব। এই মাজি করিব চিনার আলামত হচ্ছে ফেলে মাজির আগে যদি কদ শব্দটা ব্যবহার হয় তাহলে ওই শব্দটাকে বলা হয় মাজি করিব, যেটার অর্থ দাঁড়ায় নিকটবর্তী অতীতকাল। এই যে একটু আগে যেই কাজটা সংগঠিত হয়েছে এই কাজটাকে বলা হয় মাজি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে কদ আফলাহা সফল হয়ে গেছে মুমিনুন, মুমিনগণ, তাহলে একটু আগের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক কেন আলোচনা করলেন? অথচ মুমিনদের সময় এখনো চলছে, কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাজির শব্দ কেন ব্যবহার করলেন? প্রশ্ন কি ঠিক আছে হুজুররা? প্রশ্ন ঠিক আছে নি? আচ্ছা, এবার আসেন সামনের দিকে। এই যে কিছুদিন আগে আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ গেছে, অথবা আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় খেলাধুলা হয়, ফুটবল ম্যাচ হয়। ফুটবল খেলা দেখেন বা দেখছেন এমন যারা যারা আছেন একটু হাত তোলেন, যে মোটামুটি গ্রাম অঞ্চলেও কিছু খেলা দেখছি আমরা বা খেলাধুলা হলে যাই। আসেননি কেহ? মানে শরমে তুলতেন না নাকি? না, শরমের কারণ নাই, বোঝানোর জন্য বলছি। ফুটবল খেলার মধ্যে ধরেন 2টা দল খেলাধুলা করে। এখন আপনি যেই দলের সমর্থন করেন, আপনি দেখলেন এই দলের খেলোয়াড়রা হাফ অ্যান আওয়ার হওয়ার আগেই বিপক্ষ দলের জালের মধ্যে 8 থেকে 10টা গোল দিয়ে ফেলছে। এবার হাফ অ্যান আওয়ারের পরে আর সময় থাকে কত? 45 মিনিট নাকি? দেখা গেল যে 30 মিনিট খেলা হয়ে গেছে। এখন আপনি এই মুহূর্তে বললেন ওই দলের একজন খেলোয়াড়কে যে তোমরা তো জিতে গেছো। আমরা কি এরকম শব্দ প্রয়োগ করি না? বলি না যে তোমরা তো জিতে গেছো?
এই কথাটা আমরা কিভাবে বললাম? কারণ আমরা পূর্বের কিছু আলামত দেখছি যে ওই বিপক্ষ দলের জালে এই পর্যন্ত 10টা গোল হয়ে গেছে। এখন আমরা অনায়াসেই বুঝতে পারি তোমরা জিতে গেছো, অথচ খেলার সময় আরো অনেক বাকি। কথা কি ঠিক কিনা? আমরা স্বাভাবিকভাবেই বিষয়টা উপলব্ধি করতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সফলতার সার্টিফিকেট দিবেন কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ করার পরে। যখন তাকে সফলতার একটা সার্টিফিকেট দিবেন আর বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো, এটা হচ্ছে সফলতার মূল সার্টিফিকেট। এখন ওই সার্টিফিকেট আমরা এখনো কেউ হাতে পেলাম না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা সফল হয়ে গেছো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলছেন এই কথাটা, এর মূল কারণ হলো যে রব্বে কারীম এই মুমিনদের কাজকর্মের সার্টিফিকেট, তারা যে সফল, ভবিষ্যতে তাদের রেজাল্ট প্রকাশ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভবিষ্যতের সফলতার ঘোষণা আগেই মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? মালিক বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। এবার মুমিনগণ কারা? কি কি বৈশিষ্ট্য থাকলে মানুষগুলো প্রকৃত মুমিন হয়, এই আলোচনা রব্বে কারীম করছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, রব্বে কারীম বলেন সফল কান মুমিন হলো তারা যেই বান্দারা নামাজের মধ্যে খুশু এবং খুজু নিয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে কিভাবে দাঁড়ায়? খুশু খুজু, ভয় ভীতি নিয়ে দাঁড়ায়। এখন আমাদের অনেকেই তো মসজিদের মধ্যে আমরা প্রবেশ করি নামাজের উদ্দেশ্যে, কিভাবে দাঁড়াতে হবে এই পদ্ধতি আমরা বুঝি না। আছে নাকি নাই? দেখবেন অনেকে পা এইভাবে দিয়ে দাঁড়ায়, এদিকে একটা এদিকে একটা। যদি আমরা কেউ হয়ে থাকি, আজকের আলোচনার পরে আমরা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা অনুসরণ করব একজনের, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। তাইলে নবীজির অনুকরণ করতে হবে নামাজে। তো আল্লাহর রসুল বলছেন নামাজে যখন দাঁড়াবেন পাগুলো সোজা ক্যাবলামুখী থাকবে। কি মুখী থাকবে? নাকি পশ্চিম দিকে থাকবে? শব্দ ভালো মতো বুঝছেন, কোন দিকে থাকবে? ক্যাবলামুখী থাকবে। এখন আমাদের দেশ থেকে আমরা পশ্চিম দিকে রাখবো। যদি আপনি পশ্চিম দিকে শিখে যান, তাহলে আপনি যদি মক্কা শরীফ যান আর কোনো মতে মক্কার পশ্চিম পাশে যদি আপনার বাসা পড়ে যায়, আর আপনি যদি চিন্তা করেন পাও তো পশ্চিম দিকে রাখতে হইব, নামাজ হইব নি? নামাজ হবে না। তাইলে বুঝতে হবে মূল টার্গেট আমাদের কিবলা, পা থাকবে কিবলামুখী। এখন বলেন তো আমাদের কিবলা কি একটা না দুইটা? জোরে কন। তাহলে যেই ভাইয়েরা নামাজের মধ্যে এই একদিকেই পা একদিকে আরেক পা, তার ক্যাবলা কয়টা হয়ে গেল? তাহলে আপনার ক্যাবলা ঠিক করতে হবে, সরাসরি পা গুলা থাকবে কিবলামুখী। আল্লাহ পাক আলোচনা করছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভয় নিয়ে ভীতি নিয়ে নামাজে দাঁড়ায় তারা হচ্ছে সফলকাম মুমিন। এখন আমি কিভাবে অন্তরের মধ্যে ভয় নিব এটা বোঝার জন্য আমরা হাদিসে জিব্রাইলের দিকে যাই। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষের সুরত ধরে আল্লাহর নবীর নিকট আসলেন। এসে ইমানের কথা জিজ্ঞেস করলেন, ইসলামের কথা জিজ্ঞেস করলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর নবী পয়গম্বর আপনি বলেন ইহসান কাকে বলে? নবী তখন বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি নামাজের মধ্যে এমনভাবে দাঁড়াইবা যেন তুমি তোমার রব আল্লাহ তাআলাকে দেখতেছ। জেনে রাখো যদিও দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার চর্মচক্ষু দ্বারা তোমার রব আল্লাহ তাআলাকে দেখতে পারবা না, এইটা তুমি স্মরণ রাখিও, তোমার মালিক আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এই কথা স্মরণ করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা। এই চিন্তা ভাবনা নিয়ে যারা নামাজ আদায় করতে পারবে
অবশ্যই সে নামাজের মধ্যে ভয়ের মধ্যে থাকবে। আচ্ছা প্রিয় ভাই, আপনারা আদালতের মধ্যে গেছেন না? মোটামুটি আদালতের কাঠগড়া দেখছি তো আমরা। আদালতের কাঠগড়ায় আসামি দাঁড়ায়, জজ সাহেব বসা থাকে সামনে, আর আসামিগুলা জজ সাহেবের সামনে যখন দাঁড়ায় তখন কি এমনি বুকে হাত দিয়া দাঁড়াইতে পারে? মোসাম ধরার কোনো সুযোগ আছে? সে তখন কিভাবে দাঁড়ায় দেখছেন নি কেহ? আমি দেখছি এইভাবে দাঁড়ায়। রাইট, মাশাআল্লাহ, এইভাবে দাঁড়ায়। আদালতে জজ সাহেবের সামনে কিভাবে দাঁড়ায়? এইভাবে দাঁড়ায়। জজ সাহেব একজন মানুষ, আমরাও মানুষ। উনি পদে একটু বড়, ওনার সম্মান একটু বেশি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদের দুনিয়ার জজ সাহেবের চাইতে সম্মান কম নাকি বেশি? ক্ষমতা কম না বেশি? তাইলে আমরা দুনিয়ার সাধারণ জজ সাহেবের সামনে যদি এতটা বিনয় নিয়ে, এতটা ভয় নিয়ে দাঁড়াতে হয়, বলেন আমাদের মালিক আল্লাহ পাকের নিকট আমরা যখন দাঁড়াই কতটুকু ভয় নিয়ে দাঁড়ানো দরকার? এটা কি আমরা করতে পারছি? আমরা তো এখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার। ফ্যান কয়টা আছে গলি নাকি? ফ্যানটা কি পরিমাণ স্পিরিটে ঘুরে না আস্তে ঘুরে এটাও চিন্তা করি। নামাজও আছে নিও, আছে না? আবার সামান্য একটা মশাই যদি কামড় দেয়, নামাজ ছেড়া দিয়ে মশা মারার পেছনে দৌড়াই। কথা কন ঠিক কিনা? আহা, নামাজ এতেই বোঝা যায় যে আমরা কেমন নামাজ আদায় করছি। নামাজের মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে এমনভাবে যেন আমরা অপরাধী, আমরা ভীত, আমরা স্বয়ং আল্লাহ পাকের সামনে দাঁড়ানো, মালিক আমাদেরকে দেখতেছেন। এই চিন্তা ভাবনা নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো সফল মুমিন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর সফল মুমিন হলো তারা অযথা কথাবার্তা বলে না যারা। এই একটা গুরুত্বপূর্ণ মেসেজ। বলা হয় অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করা, এটা আপনার পরিপূর্ণ ইসলামের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কোন কোন ইমাম বলছেন 4 ভাগের 1 ভাগ, আবার কোন কোন ইমাম বলছেন ইসলামের পুরা অর্ধেক আছে অযথা অপ্রয়োজনীয় কথা এবং কাজ পরিহার করার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগেই আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিন হলো তারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না যারা। এখন দেখেন, আমি নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, হজ ফরজ হলে হজও করি, মাঝে মাঝে উমরাও করি, যাকাত দেই, দান সাদাকা সব চলে। আবার দোকান পাটে বসলে দেখা যায় অপ্রয়োজনীয় অনেক কথাবার্তাই কিন্তু আমরা বলি, বলি না? যেই কথা আমার না বললেও চলে, যেই কাজ না করলেও চলে, আমরা কিন্তু সেই কথা বলি, সেই কাজ করি। কথা কি ঠিক না বেঠিক? আপনি দেখেন চা দোকানের মধ্যে বসে অনেক মানুষ আছে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করে, দেখছেন না? মনে না? চা দোকানে বসে চা খায় আর সংসদ ভবনের আলাপ নিয়ে সে ব্যস্ত। দেখেন নাই? এমন অনেক কাজ আমরা করে ফেলি যেই কাজগুলো আমাদের করার কোনো দরকার নাই। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ কখন আমাদেরকে সফলতা দেয় না, বরং বিপদ টেনে আনে। এই জবান, এই জিহ্বা অনেক দামি একটা সম্পদ। কথা বলতে পারা এটা অনেক বড় নেয়ামত। এত বড় নেয়ামত পাওয়ার পরে আমরা যদি সঠিক কথা সঠিক জায়গায় ব্যবহার করতে না পারি, তাহলে এই জবানের অনেক কথার দ্বারা এমন পদস্খলন হয়, পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে অনেক সময় অনেক বড় লাঞ্ছনা ভোগ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। উদাহরণটা একবার বাস্তব দিলেই সুবিধা। আমাদের দেশের প্রাক্তন যে প্রধানমন্ত্রী এত কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করছে, মসজিদের মিম্বর পর্যন্ত বন্ধ করে ফেলছে। এর মানে ইমামদের জবান পর্যন্ত বন্ধ করে ফেলছে। মসজিদের মিম্বরে যদি কেউ একটা হক কথা বলে,
হের গুন্ডা বাহিনী লেলাই দিছে, আলেম ওলামাদের জবান পর্যন্ত বন্ধ করে ফেলছে। ঘটে নাই? ভীত স্বতন্ত্র হয়ে গেছে পুরা দেশের মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা ছোট্ট আন্দোলনে বড় বড় রাজনৈতিক দলেরা হয়তো পেছন থেকে দিয়ে সহযোগিতা করছে, কিন্তু সামনে থেকে আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েই তো সব ঘটাইছে নাকি? আচ্ছা, আন্দোলন সব চলছে, উনি একটা জবান দিয়ে ছোট্ট একটা কথা বলছে যে রাজাকারের নাতিভূতিরানি মেধাবী। বলে নাই কথাটা? দেখেন, এই জবান দিয়ে শুধু একটা শব্দ প্রয়োগ করছে, মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা মেধাবী না, রাজাকারের নাতিভূতিরানি মেধাবী। এই একটা শব্দ চয়ন করছে, এই একটা শব্দকে কেন্দ্র করে দেখেন সে কই গেছে, বাংলা চাইরা ভারত চলে গেছে। জবান খুব দামি, জবান খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলতে হিসেব করে বলতে হয়। আপনি যখন কথা বলবেন এই জবান দিয়ে এমন কথা বলেন যেই কথা একটা কথার মাধ্যমে আপনার স্থান জান্নাতবাসী হয়ে যায়। আবার এই জবান দিয়ে একটা কথা বলেন, এই কথার দ্বারা আপনার জাহান্নামবাসী হতে হয়। এই জন্যে জবান খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রিয় ভাই, এই জবানের হেফাজত এবং অপ্রয়োজনীয় কথা পরিত্যাগ করলে কেমন লাভ হবে, এর একটা ছোট্ট বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে তিনজন কালো মানুষকে বড় দামি বানাইছেন। এর মধ্যে একজন কালো মানুষ হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন কালো মানুষ হলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন কালো মানুষ হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন কালো মানুষ, তাদের চেহারা সুরত সুন্দর না, তাদের টাকা পয়সাও নাই, কিন্তু তাদের দাম আল্লাহ পাকের নিকট অনেক বেশি। এর মধ্যে একজন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাকের নিকট এতটাই দামি, এতটাই সম্মানিত, যার নামে রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন। শুধু তাই নয়, উনি ওনার আপন সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন, হুবহুব সেই উপদেশগুলো শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মধ্যে ওহী করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এত দামি মানুষ হযরত লুকমান। এবার শুনুন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক এবং শারীরিক কিছু বৈশিষ্ট্যের বর্ণনা তাফসীরের কিতাবের মধ্যে আসছে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতে ছিলেন একজন রাখাল, যিনি মানুষের ঘরে গোলামের চাকরি করতেন। তার চেহারার বর্ণনা আসছে এমন, মানুষটা উচ্চতায় একদম খাটো, মাথার চুলগুলো একদম কুচকুচে কালো কোকড়ানো, চেহারাটা একদম নিগ্রু কালো, এই ঠোঁট একদম মোটা, পায়ের গোড়ালোগুলো একদম ফাটা। এবার বলেন, এই মানুষ দেখতে মনে হয় খুব সুন্দর নাকি? দেখতে কি খুব সুন্দর? একদম অসুন্দর মানুষ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এতটা দামি বানাইছেন, এতটা সম্মানিত করছেন কিভাবে? লুকমান থেকে রব্বে কারীম তাকে লকব দিলেন লুকমান হাকিম। একদিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। এমন সময় একজন মানুষ, রাখাল মানুষ, এই মজলিসের মধ্যে বসা। তিনি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে নজর দিয়ে দেখলেন, এটা কি সেই লুকমান যিনি আমার সাথে একই মাঠের মধ্যে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো, একই মালিকের অধীনে থেকে চাকরি করত। চেহারা স্বরূপ দেখতে তো সেই লুকমানের মতোই মনে হয়। আবার ভাবি, এই সামান্য লুকমান এত বড় মানুষ হয়ে যাবে কিভাবে? এটা তো বিশ্বাসই হয় না। এরপর আল্লাহর বান্দা সাহস করে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আরজি আছে, প্রশ্ন আছে, আপনি কি রাগ করবেন? বলে না, বলেন। বলে, আমার যদি ভুল না হয়, আপনি কি সেই লুকমান যিনি অমুকের ঘরে গোলামের দায়িত্ব পালন করছেন?
আমার সাথে একই মালিকের অধীনে থেকে মাঠের মধ্যে বকরি চড়াইছেন, আপনি কি সেই লোকমান? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আপনি সঠিক ধরেছেন, আমি সেই লোকমান। আল্লাহর বান্দা তখন জবাব দেয়, এটা কিভাবে সম্ভব? আমি তো এখনো গোলামের চাকরি করি, ছাগল চড়াই, আর আপনি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি হলেন কিভাবে? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের কাছে 13টা গুণের কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ, যেই গুণের নাম হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে দেওয়া। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যদি দামি হতে চাও, সম্মানিত হতে চাও, তাহলে প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলিও না, অপ্রয়োজনীয় কোনো কথাও বলিও না, অপ্রয়োজনীয় কোনো কাজও করিও না। যত সমস্যা তৈরি হয় দেখবেন অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজকে কেন্দ্র করে। অতএব এই সমাজে আপনি যদি দামি হতে চান, সম্মানিত হতে চান, তাহলে এই গুণটা অর্জন করতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলার প্রয়োজন নাই। আমার প্রিয় ভাই, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে মুমিনের বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর সফলকাম মুমিন হলো তারা, হিসেব করে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে যারা, তারা হচ্ছে সফলকাম মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর সফলকাম মুমিন হলো তারা, লজ্জাস্থানের হিফাজত করে যারা, যারা তাদের লজ্জাস্থানের হিফাজত করে, তারা হচ্ছে সফলকাম মুমিন। এরপরে রব্বে কারিম বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর সফলকাম মুমিন হলো তারা, যারা তাদের যৌনাঙ্গকে শুধুমাত্র তাদের হালাল স্ত্রীর কাছে ব্যবহার করে, আর শুধুমাত্র তাদের অধীনস্থ দাসীদের কাছেই ব্যবহার করে, তারা হলো সফলকাম মুমিন। এখন আমাদের চরিত্রের দিকে একটু নজর দেন। এখন আমরা দেশের মধ্যে যে জিনিস দেখতেছি, ঠিক না? কি অবস্থা তৈরি হচ্ছে আমাদের চরিত্রের। এই জায়গার মধ্যে একটা কথা আছে, আপন স্ত্রী, হালাল স্ত্রী, এটা আমরা সহজেই বুঝলাম। আও মা মালাকাত আইমানুহুম, তোমার অধীনস্থ দাসীর কথা আল্লাহ পাক বললেন। এখন কি আমাদের দেশে দাসী আছে? দাসী প্রথা আছে। এখন বলবেন দাসী কাকে বলে, এটা একটু জানা দরকার। টাকা দিয়ে একজন মানুষ কিনে আনলেন, এই মানুষ আপনার দাসী না। দাসী বলা হয় ওই মহিলাকে যুদ্ধের ময়দান থেকে কাফের মুশরিকের স্ত্রী, সন্তান, কন্যা, বোন, যুদ্ধের ময়দান থেকে যেই মহিলাগুলোকে বন্দি করে আনা হয়, এই মানুষগুলো হচ্ছে স্বাধীন মানুষের দাসী। এখন আমাদের দেশে যারা কর্মচারী, চাকরি বাকরি করে, আপনার অধীনে যেই মহিলাগুলো আছে, এরা কিন্তু দাসী না। কথা বলছেন নি? আপনি যদি মনে করেন যে তোমারে 2 লক্ষ টাকা দিয়ে আমি কিনে আনলাম, এখন আমি যা বলবো তুমি তাই করবা, তাই শুনবা, এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা না। দাসী হচ্ছে তারা, যুদ্ধের ময়দান থেকে যাকে আপনি এই বন্দি করে নিয়ে আসবেন, তারা হচ্ছে দাসী, তারা হচ্ছে দাস। অনুরূপভাবে মুসলমানদেরকেও যদি কাফেররা যুদ্ধের ময়দান থেকে বন্দি করে নিয়ে যায়, তাহলে আমাদের লোকেরাও তাদের দাস হয়, দাসী হয়। কথা কি বুঝাইতে পারছি? এই দাস প্রথা কিন্তু এখনো আছে। যদি কখনো কাফের মুশরিকের সাথে যুদ্ধ বিগ্রহ তৈরি হয়, যদি এই পরিস্থিতি তৈরি হয়, তখন সেখান থেকে যেগুলোকে আমরা বন্দি করে নিয়ে আসব, এগুলো হবে আমাদের দাস, এগুলো হবে দাসী। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাইলে পরিষ্কার কথা, আল্লাহ পাক বলেন সফল কাম মুমিন হলো তারা, যারা তাদের যৌনাঙ্গকে তাদের দাসী এবং স্ত্রীর কাছেই হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং সফল কাম মুমিন হলো তারা,
তাদের কাছে কোনো মানুষ যদি কোনো কিছু আমানত রাখে তখন তারা যথাযথ আমানতদারি পালন করে, আমানতের খেয়ানত করে না। এখন আমাদের কাছে মানুষ কথার আমানত রাখতে পারে, মানুষ আমাদের কাছে সম্পদের আমানত রাখতে পারে। যেই জিনিসটা যেইভাবে আপনার কাছে জমা রেখে যাবে সেই জিনিসটাকে সেইভাবে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হবে, সঠিক আমানতদারিতা। আল্লাহর রসুল ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। আরবের কাফের মুশরিকেরা তাদের মূল্যবান স্বর্ণ অলংকার, সম্পদ, টাকা পয়সা নবীজির নিকট আমানত রাখতেন। আল্লাহর রসুলকে যখন তারা সিদ্ধান্ত নিল যে মেরে ফেলবেন, নবী মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন, এই অবস্থাতেও কাফেরদের সম্পদের আমানতদারিতা সঠিক রাখার জন্যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানার মধ্যে শুয়ে গেছেন আর বলে গেছেন, এই সম্পদগুলো অমুক অমুক অমুকের, তাদের সম্পদ তুমি তাদেরকে বুঝিয়ে দিও। আমানতদারিতাকে আল্লাহর রসুল কতটা গুরুত্ব দিয়েছেন। আর এখন আমাদের কাছে কেউ যদি আমানত রাখে, আমরা কিন্তু অনায়াসেই সেই আমানতের খেয়ানত করি। মনে রাখবেন, আমানতের খেয়ানত করা মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ আলামতের একটা। রসুল বলছেন মুনাফিকের আলামত হলো তিনটা, এর মধ্যে একটা আলামত, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সেই আমানতের সে খেয়ানত করে। এখন এই আমানত হতে পারে একটা কথা, হতে পারে দায়িত্ব। আপনি মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পক্ষ থেকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা আপনাদের কাছে আমানত। আপনি যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হন, মেম্বার হিসেবে যে দায়িত্ব পালন করার কথা, এই দায়িত্বটা আপনার উপর আমানত। আপনি যদি ইউনিয়নের চেয়ারম্যান হন, চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব আপনার উপর আছে, এই দায়িত্ব পালন করা এটা আপনার উপর আমানত। এমপি হলে যেই দায়িত্ব আপনার উপর আছে, এই দায়িত্ব পালন করা আমানত। রাষ্ট্রের প্রধান হলে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা এটা আপনার উপর আমানত। যদি আপনি আমানতের খেয়ানত করেন জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, মনে রাখবেন আপনার আমলের ভিতরে মুনাফিকের আলামত আছে। আর মুনাফিকের আলামত যাদের ভিতরে আছে, যারা মুনাফিক, তাদের ঠিকানা জাহান্নামের উঁচু জায়গায় না, জাহান্নামের সর্বনিম্ন স্তরের জায়গায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক কোরআনেই জানিয়ে দিয়েছেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কাফেররাও থাকবে না, হিন্দুরা থাকবে না, বৌদ্ধরা থাকবে না, খ্রিস্টানরা থাকবে না। তাইলে জায়গাটা মনে হয় খুব আরামের নাকি? মুনাফিক কোনো হিন্দু থেকে হয় না, মুনাফিক কাফের থেকে হয় না, মুনাফিক হয় এই মুসলমান সম্প্রদায়ের মধ্য থেকেই। তার মাথায় টুপিও দেখবেন, মুখে দাড়িও দেখবেন, গায়ের মধ্যে পাঞ্জাবিও দেখবেন, মাথায় পাগড়িও দেখবেন, টাকনুর উপরে কাপড়ও দেখবেন, মসজিদে আক্কাতারও ভাইবেন, মাঝে মাঝে সে ইমামতিও করবে, হজ করবে, ওমরা করবে, সব করবে। এরপরও দেখবেন তার কলবের ভিতরে মুনাফিকি আছে। আমার প্রিয় ভাই, অতএব মুনাফিকির চরিত্র থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে। সকলে পড়েন আমিন।